প্রথমত এখন আমরা চলে এসেছি টিপ্লেক্সে। তো আজকের ভিডিওটা প্রথমেই শুরু করতে যাচ্ছি একটা টিপ্লেক্স থেকে, যেটা কিনা আপনার 3515 স্কোয়ার ফিটের থাকছে। দেখতে পাচ্ছেন এটা আপনার 3515 স্কোয়ার ফিট, মানে আপনি বুঝতেই পারবেন না যে কতটা স্পেসিয়াস আপনি পেতে চলেছেন এই ফ্ল্যাটটাতে। তো এক থেকে আমি শুরু করি ফ্ল্যাটটা দেখাতে, আরো আপনার বুঝতে সুবিধা হবে। আপনি বলবো যে প্রথমে আপনি এন্ট্রান্স থেকে দেখুন, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আপনার 4টে করে ফ্ল্যাট রয়েছে। যেটা আপনার গ্রাউন্ডে রয়েছে আপনার 4টে করে টিপ্লেক্স, তার উপরে রয়েছে আপনার ডুপ্লেক্স, তার উপরে রয়েছে আপনার ডুপ্লেক্স। অনেক ফ্ল্যাটে থেকেছেন, আজকে আপনাদের জন্য ফ্ল্যাটের দামে সুন্দর দুটো টিপ্লেক্স আর একটা ডুপ্লেক্স দেখাবো আপনাদের। একদম রাজারহাটের গেটেড সোসাইটির মধ্যে দেখতেই পাচ্ছেন কত নিরিবিলি শান্ত পরিবেশের ভিতরে কিন্তু আপনি একটা আপনার মনের মতো অনেকটাই সস্তার ভিতরে কিন্তু একটা ডুপ্লেক্স কিংবা একটা ট্রিপ্লেক্স কিন্তু নিতে পারেন। আজকে যাদের কাছে বলবো একটা ছোট্ট রিকোয়েস্ট, একটু হাতে সময় নিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে আপনার আরও বুঝতে সুবিধা হবে। এবার আসি প্রথমে লোকেশনটা নিয়ে। লোকেশনটা একদম আপনার রাজারহাট বিষ্ণুপুর, যেখান থেকে আপনার রাজারহাটের অ্যাক্সেস পাচ্ছেন মাত্র 5 to 6 মিনিটের ভিতরে, যেখান থেকে আপনার ডিপিএস স্কুল মাত্র 4 কিলোমিটার, মানে আপনার জোরে হার্ডলি বাই কারে আপনার 8 to 10 মিনিটসের ভিতরে কিন্তু আপনি আপনার ডিপিএস স্কুলে পৌঁছে যাচ্ছেন। যেখান থেকে আপনার ইকো স্পেস, আপনার সেক্টর 5, নিউ টাউন, যে যত আইটি সেক্টরের এরিয়াগুলো আছে খুবই কিন্তু নিয়ার বাইয়ের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনার কমপ্লেক্সের সামনে কিন্তু বড় আপনার প্রায় 6 লাইনের রোড পেয়ে যাচ্ছেন আপনি। পুরো গেটেড সোসাইটি, যেখানে কিন্তু আপনার 2 BHK 3 BHK অ্যাভেলেবেল আছে। যেটা 2 BHK আপনার স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 38 লাখ, আর আপনার 3 BHK এর স্টার্টিং রয়েছে মাত্র 48 লাখ, উইদাউট পার্কিং এর কথা বলছি কিন্তু আমি অবশ্যই। কিন্তু আপনাকে যে ট্রিপ্লেক্স আর ডুপ্লেক্সের যে দামটা বলবো সেটা কিন্তু আপনার ইনক্লুডিং অল, মানে পার্কিং সমেত, উইদাউট এনি জিএসটি। যেহেতু সিসি কমপ্লিট হয়ে গেছে, আপনার ট্রিপ্লেক্সটার দাম পড়বে আপনার 1.67 লাখ, মানে 1,67,00,000 টাকা। আর ডুপ্লেক্সের দাম পড়বে আপনার 1,20,00,000 টাকা। ডুপ্লেক্স আর ট্রিপ্লেক্সগুলো দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগবে কিন্তু আপনার। তো এরকম একটা গেজেটেড, মানে এরকম একটা সোসাইটির মধ্যে যেখানে আপনার সব ধরনের আপনি অ্যামিনিটিস পাচ্ছেন, আপনার সুইমিং পুল থেকে শুরু করে আপনার কমিউনিটি হল, জিম, আপনার চিলড্রেন প্লে এরিয়া, আর এতটা বড় আপনার ওপেন স্পেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে কিন্তু আপনি একটা আপনার পার্সোনাল টেরেস পাচ্ছেন। যারা টিপ্লেক্স নিচ্ছে তাদের কিন্তু আপনার পার্সোনাল গার্ডেন থাকছে। এত সুন্দর ফ্যাসিলিটির মধ্যে কিন্তু আপনাদের সাথে একটা ফ্ল্যাট শেয়ার করব। তো বেশি দেরি না করে চলুন আমরা ফ্ল্যাটের ট্যুরটা শুরু করি। তো এটা থাকছে আপনার লবি এরিয়া। দেখতে পাচ্ছেন অনেকটা স্পেসিয়াস রয়েছে, এই পিছন দিকটাও কিন্তু অনেকটা স্পেস রয়েছে। এদিকে আপনার সিঁড়ি রয়েছে, এই জাস্ট লিফটের কিন্তু ডান দিক থেকেই আপনার ফ্ল্যাটটা শুরু হচ্ছে। এটা বলতে পারেন আপনার এটা সাউথের এন্ট্রি থাকছে। আপনার ইস্ট ওয়েস্ট দুদিকেই আপনি খোলা পাচ্ছেন, মানে পুরোটাই আপনার একটা খোলামেলা পরিবেশের মধ্যে আপনি কিন্তু এই ফ্ল্যাটটা পাবেন। এবার দেখুন, জাস্ট ঢোকার সাথে সাথেই আপনার কিন্তু এত বড় একটা লিভিং কাম ডাইনিং স্পেস পাচ্ছেন। এটা জাস্ট বলতে পারেন একটা মডেল ফ্ল্যাট হিসেবেই রয়েছে। এটা আপনার খুব জোর হলে একদম রেডি টু মুভ ফ্ল্যাট। টিপ্লেক্স আপনার 3 থেকে 4টে টিপ্লেক্স অ্যাভেলেবেল আছে, ডুপ্লেক্সও আপনার মোটামুটি 2-3টের মতো অ্যাভেলেবেল আছে। কিছু ফ্ল্যাটেরও কিন্তু আপনি অপশন আছেন 2 BHK থেকে 3 BHK, সেগুলো আপনি পেয়ে যাবেন এখানে। সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখুন, আপনি যদি এটাকে যখন আমি যখন এটাকে ইন্টেরিয়ারে কাজ করাবেন, তখন কিন্তু এটা আপনি আরো বড় সড়ভাবে আপনি আপনার মতো করে ইন্টেরিয়ারে কাজ করাতে পারেন। এটা একটা জাস্ট একটা বোঝানোর জন্য একটা সেট আপ করে দেওয়া হয়েছে। এখানে আপনি আপনার সিটিং এরিয়া করতে পারেন, আপনার ওপাশে অনেক স্পেস আছে যেখানে আপনি ডাইনিং এরিয়া করতে পারেন। এখানে আপনার মোটামুটি 7 to 8 সিটারের আপনার একটা সোফা সেট এখানে আরামসে বসে আসবে। তার সাথেই রয়েছে আপনার একটা ব্যালকনি। এই যেটা আপনার এই ট্রিপ্লেক্সটা যেটা আছে, এটা আপনার গ্রাউন্ড প্লাস আরো উপরের দুটো ফ্লোর মিলে কিন্তু আপনার এই ট্রিপ্লেক্সটা হচ্ছে। এর সব থেকে যে প্লাস পয়েন্ট দেখুন, পুরো আপনার পার্সোনাল একটা গার্ডেন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। একটা হিউজ বড় সাইজের একটা গার্ডেন পাচ্ছেন, দুপাশেই রয়েছে গার্ডেনের রিট অ্যাক্সেসের। এটা অলরেডি কিন্তু দেখুন মাটি ফিল করে কিন্তু আপনার অনেক ধরনের গাছ, কিন্তু এগুলো জাস্ট এমনি আগাছা টাইপের লাগানো রয়েছে। এখানে কিন্তু আপনি আপনার মনের মতো করে ফুল গাছ থেকে শুরু করে সব ধরনের আপনি গ্রিনারি কিন্তু এখানে আপনি সাজিয়ে গুছিয়ে তৈরি করতে পারেন। একদম নিরিবিলি পরিবেশ, খুবই শান্তশিষ্ট পরিবেশের মধ্যে কিন্তু আপনি এই ফ্ল্যাটের অ্যাক্সেস গুলো পাবেন। সিলিং এর স্পেসটা দেখুন, জাস্ট উপরের যে সিলিং হাইটটা যেটা থাকছে, এটা আপনার একটা ডাবল হাইটের একটা সিলিং হাইট পেয়ে যাচ্ছেন আপনি। তার জন্য কিন্তু আপনার এই লুকটা কিন্তু আরো একটা আপনার ডাইনামিক টাইপের একটা লুক চলে আসছে। এবার দেখুন, আমি জাস্ট লিভিং এর একটা একটা পার্ট দেখালাম, এটা কিন্তু আপনার ডাইনিং এর স্পেস রয়েছে। এখানেও কিন্তু আপনি অনেকটা স্পেস পাচ্ছেন। এটা আপনার কিচেন এরিয়া থাকছে।
কিচেনটা আপনার ওপেন কিচেন রয়েছে, একটা আপনার ইউ শেপের একটা আপনার স্ল্যাব রয়েছে, যেটা কিন্তু আপনার পুরোটা একদম গ্রানাইট থেকে গ্রানাইট করা রয়েছে। খুব সুন্দর একটা প্যাটার্নের কিন্তু আপনি এটা পাচ্ছেন। এটাকে আপনি চাইলে ড্রাই জোন, ওয়েট জোন আপনি বিভিন্নভাবে কিন্তু ডিভাইড করতে পারেন। পুরোটা খোলামেলা পরিবেশ, একটা বড় টাইপের সিঙ্ক লাগানো রয়েছে। এবার দেখুন এই পাশে কিন্তু আপনার আরো একটা জায়গা পাচ্ছেন, যেটা আপনার ইউটিলিটি এরিয়া হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। যেহেতু এটা কিচেনের পাশে রয়েছে, সেই ক্ষেত্রে আপনি এটাকে একটা ইউটিলিটি এরিয়া হিসেবে ব্যবহার করতে পারেন। এটাও কিন্তু অনেকটা বড় সাইজের রয়েছে, যেটার সাথে কিন্তু আপনার ওই গার্ডেনটার অ্যাক্সেসও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। চল কাট। পাশেই কিন্তু আপনি আরেকটা আপনি বেডরুম পেয়ে যাচ্ছেন, যেটার সাথে আপনার একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। একটা বড় সাইজের একটা আপনি অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন। এই যে যে বেডরুমটা, এটা কমসে কম আপনার 12 বাই 11 সাইজের একটা বেডরুম পাচ্ছেন। প্রত্যেকটা ফ্লোরেরই কিন্তু আপনার সিলিং হাইটটা কমসে কম আপনার 9 ফিটের মতো আপনার কাছাকাছি কিন্তু আপনি একটা সিলিং হাইট পাচ্ছেন। খুব সুন্দর পিভিসি টাইপের একটা জানলা লাগানো রয়েছে, যেটা কিনা আপনার প্রায় 4 বাই 4 এর একটা জানলা রয়েছে। অনেকটাই 4 বাই 4.5 একটা জানলা রয়েছে। এটা এটা থাকছে আপনার অ্যাটাচ ওয়াশরুমটা এই বেডরুমের সাথে, ফার্স্ট বেডরুমের সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন। এবার আরো আপনাকে আরো 3টে বেডরুম দেখানো শুরু করছি আস্তে আস্তে, তাহলে আপনার আরো বুঝতে সুবিধা হবে। কাট। চলে আয়। পুরো গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে ফার্স্ট ফ্লোরের দিকে এগোই, চলুন। এটা আপনার স্টেয়ার থাকছে, খুব সুন্দরভাবে দুদিকের মেনটেন করে কিন্তু আপনার মিডিল থেকে একটা স্টেয়ার পেয়ে যাচ্ছেন। এর জাস্ট উপরে উঠেই কিন্তু জাস্ট আপনার বাড়িতে কোনো গেস্ট আসলে পরে দেখুন এইখান থেকে যে ভিউটা কিন্তু আপনার দেখতে লাগবে কিন্তু অসাধারণ। আরেকটা জাস্ট আপনাকে বলে দিই, এই যে দেয়ালটা রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশে, এর জাস্ট পিছন সাইডেই কিন্তু আপনার সার্ভেন্ট রুম রয়েছে। আপনি যদি চান তো সার্ভেন্ট রুমের অ্যাক্সেস আপনি জাস্ট এই দেয়ালটাকে ভেঙে কিন্তু ভিতর থেকে অ্যাক্সেস করতে পারেন, বাট সার্ভেন্ট রুমের অ্যাক্সেসটা আপনার বাইরে থেকে রয়েছে। তো এই যে যে লুকটা, এটা কিন্তু আপনার একটা অসাধারণ লুক চলছে, লুক রয়েছে, যেটা দেখতেই পাচ্ছেন আপনি এই ট্রিপ্লেক্সের মধ্যে। এবার শুরু করছি এক একটা করে আপনাকে বেডরুম দেখানো শুরু করা। এটা আপনার একটা কমন ওয়াশরুম রয়েছে। ভিতরে লাইটটা জ্বলছে না বলে ঠিকমতো আপনাকে ভালোভাবে দেখাতে পারলাম না। এটা হচ্ছে আপনার আরেকটা বেডরুম, সেকেন্ড বেডরুম। এই বেডরুমটাও কিন্তু অনেকটাই বড় সাইজের একটা বেডরুম। এটা প্রায় আপনার 14 বাই 13 স্কোয়ার ফিটের একটা বেডরুম পাচ্ছেন। একটা কিং সাইজ বেড রাখার পরও আলাদা করে একটা সিটিং এরিয়া আপনি কিন্তু বেডরুমের ভিতরেও করতে পারেন। প্লাস আপনার ওয়ার্ড্রপের সেকশন থাকছে। অনেকটা স্পেশিয়াস একটা বেডরুম পাচ্ছেন। এর সাথে আপনি কিন্তু আরো একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। হিসাব মতো কিন্তু আপনি প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু একটা করে ব্যালকনি পাচ্ছেন আপনি। এইটার সাথে এইটা হচ্ছে আরেকটা যে বেডরুম আছে, তার অ্যাক্সেস কিন্তু এই ব্যালকনিতে পাচ্ছেন। আরেকটা স্পেস দেখাই আপনাকে, দেখুন এই কর্নারে কিন্তু আপনি আরো একটা ইউটিলিটি স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা আপনি অনেকটা স্পেসিয়াস, এখানে আপনার লন্ড্রি এরিয়া আপনি করতে পারেন, এখানে যাবতীয় লন্ড্রি এরিয়া করতে পারেন। অনেকটা স্পেসিয়াস এখানে রয়েছে, আপনি আপনার জামা কাপড়ের জন্য লন্ড্রি এরিয়াটা ওখানে করতে পারেন। তো এবার আমরা থার্ড বেডরুমটা দেখাচ্ছি, এটা গেল আপনার সেকেন্ড বেডরুম। এবার শুনুন, দেখুন থার্ড বেডরুমটা ঢুকছি। একটা জিনিস কিন্তু খুব সুন্দর আপনাকে ভাবে দেখিয়ে দিতে চাই। প্রত্যেকটা ডোরের হাইট কিন্তু আপনার 6 ফিটের উপরে হাইট রয়েছে। এই হাইট গুলো কিন্তু আপনি কোথাও দেখতে পাবেন না, এত বড় এত লম্বা ডোরের সাইজ কিন্তু আপনি কোথাও পাবেন না। আরো একটা জিনিস, এর ফ্লোরিং মোটামুটি চেষ্টা করা হয়েছে যে সব বেডরুমটাকে একটু ইউনিক লুক দেওয়ার জন্য। ওই জন্য কয়েকটা বেডরুমের কিন্তু ফ্লোরিং এর যে আপনার যে কনসেপ্টটা থাকছে, পুরো টোটালটাই কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে আপনার একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। এর সাথেও আপনি একটা ব্যালকনির অ্যাক্সেস পাচ্ছেন, যেটা কিনা আপনার সেকেন্ড বেডরুমের সাথেও অ্যাটাচ রয়েছে। এর সাথে একটা আপনার অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এটাও কিন্তু আপনার অনেকটা বড় সাইজের একটা, কিন্তু প্রত্যেকটা বেডরুমের সরি ওয়াশরুমের কিন্তু কোয়ালিটি কিন্তু সব অসাধারণ টাইপের কোয়ালিটি করা হয়েছে। যেখানে আপনার ড্রাই জোন, ওয়েট জোন একদম পুরো সেপারেট করে দেওয়া হয়েছে। আপনি চাইলে ওখান থেকে আরেকটা একটা আপনার জাস্ট স্টাফিং গ্লাস বসিয়ে দিলে কিন্তু আপনার শাওয়ার জোনটা কিন্তু পুরো সেপারেট হয়ে যাবে। তাতে কি হবে, আপনার ভিতরের যে আপনার যে কম্পিউটার যে সেকশনটা রয়েছে, ওখানে আপনার পুরো শুকনোই থাকবে, ওয়েট জোন আপনি আলাদাভাবে রাখতে পারেন। তো এটা দেখলেন আপনি, এই যে বেডরুমটাই যে আপনার এটা মাস্টার বেডরুম অ্যাকচুয়ালি। তো এই বেডরুমের সাইজটাও কিন্তু আপনার অনেকটা বড় সাইজের। এটা প্রায় আপনার ধরতে গেলে প্রায় 16 বাই 17 স্কোয়ার ফিটের মতো আপনার এই বেডরুমটা পাচ্ছেন। আপনি একটা কিং সাইজ বেড রাখার পরও আপনি আপনার ওয়ার্ড্রপ থেকে শুরু করে আপনার একটা টি টেবিল পর্যন্ত এখানে রাখতে পারেন। এতটা স্পেশিয়াস কিন্তু এই বেডরুমটা পাচ্ছেন। এবার আমরা যাব ফোর্থ বেডরুমের দিকে, চলুন। এবার আমরা যাচ্ছি ফোর্থ বেডরুমের দিকে। জাস্ট আরেকটু স্টেয়ার থেকে উপরে চলে আসলে কিন্তু একটা সেপারেট আপনি একটা আপনার বেডরুম পেয়ে যাচ্ছেন, যেখানে আপনার একটা ওয়াশরুম থাকছে। ওয়াশরুমটা যদিও আপনার বেডরুমের বাইরে পাচ্ছেন আপনি, কিন্তু হলে পরেও দেখুন
পুরো ঝঞ্ঝাটহীন একটা আপনি আরেকটা বেডরুম পাচ্ছেন, যেটা কিনা আপনার বাকি দুটো ফ্লোর থেকে পুরো আপনাকে সেপারেট করে দিচ্ছে। পাশেই একটা ওয়াশরুম রয়েছে, বেশ বড় সাইজের ওয়াশরুমটা। এটাও কিন্তু আপনার একটা প্রায় 14 বাই 13 সাইজের একটা বেডরুম পাচ্ছে। ক্রস উইন্ডো রয়েছে, ভেন্টিলেশনের জন্য খুবই সুবিধাজনক। মানে কি বলবো আপনাকে, এই বেডরুমটা কিন্তু পুরো একটা প্রাইভেসি মেনটেন করছে বলতে পারেন আপনি। বাকি দুটো বেডরুমের থেকে, বাকি যে পোর্শনগুলো রয়েছে তার থেকে পুরো সেপারেট ভাবে একটা আপনাকে প্রাইভেট রুম হিসাবে কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারেন। তো এটা গেল আপনার আজকের ট্রিপ্লেক্স ট্যুর। এরপরে আপনাকে দেখাবো আমি আরেকটা ডুপ্লেক্স ট্যুর, তাহলে আপনার আরো বুঝতে সুবিধা হবে। তারপরে আমি বাকি কথাগুলো আপনাদের সাথে বলছি। এটা থাকছে আপনার কমিউনিটি হল। কমসে কম আপনার 100 থেকে 150 জনের মতো অ্যারেঞ্জমেন্ট করার মতো যথেষ্ট স্পেস একটা রয়েছে। এখানে কিন্তু দেখুন, এটা আপনার কিচেন এরিয়া রয়েছে, জাস্ট অনেকটা বড় কিন্তু কিচেন এরিয়াটা আপনি পেয়ে যাচ্ছেন। কিচেনের ভিতরে আপনার ইউটিলিটি ব্যালকনিও রয়েছে। এখানে আপনার মেল ফিমেল ডিভাইড করে দেওয়া হয়েছে, কিন্তু ওয়াশরুম দুটো সেপারেট রয়েছে। সামনে কিন্তু আপনার অনেকটা স্পেস পাচ্ছেন, যেখানে আপনার একটা গার্ডেন টাইপের করে দেওয়া হয়েছে। এখানে ধরুন কোনো ধরনের একটা অকেশন করতে গেলে আপনি যদি চান তো আপনার বারবিকিউ সেকশন এগুলো আপনি কিন্তু বাইরে অ্যাক্সেস করতে পারেন। অনেকটা স্পেস রয়েছে আপনার কমিউনিটি হলের সাথে, কিন্তু এটা আপনি পেয়ে যাচ্ছেন। এটা হলো আপনার জিম। এই পুরো টাওয়ারটাই কিন্তু আপনার অ্যামিনিটিসে ফুললি লোডেড থাকছে। ফার্স্ট ফ্লোরে আপনার রয়েছে কমিউনিটি হল, সেকেন্ড ফ্লোরে আপনার জিম, থার্ড ফ্লোরে রয়েছে আপনার পুরোটা প্লেয়িং এরিয়া, তার উপরে রয়েছে আপনার কিন্তু সুইমিং পুল। কতটা বড় সাইজের স্পেশিয়াস একটা আপনি কিন্তু জিম দেখতে পাচ্ছেন। অলরেডি সব সেট আপ কিন্তু এখানে লাগানো রয়েছে। আপনি এনি টাইম আপনি কিন্তু এখানে আপনার ওয়ার্কআউটের জন্য কিন্তু পুরো পারফেক্ট একটা লোকেশন হতে চলেছে এই জিমটা। চলুন এবার আমার নেক্সট স্টেপ বাই স্টেপ এগোই। এটা রয়েছে আপনাদের বাচ্চাদের খেলার জায়গা, কিডস প্লে এরিয়া। এর পাশেই রয়েছে আপনার বড়দের খেলার এরিয়া। খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু বাচ্চাদের খেলার এরিয়া। যে কোনো মুহূর্তে কিন্তু আপনি আপনার বাচ্চাকে নিয়ে এসে একটা ছোটো মোটো এন্টারটেনমেন্ট করতেই পারেন। এরপরেই রয়েছে আপনার বড়দের খেলার এরিয়া। আপনি দেখতেই পাচ্ছেন বড় সাইজের একটা পুল রয়েছে, ক্রাম রয়েছে, চেস এরিয়া রয়েছে। এটা আপনার টেবিল টেনিস রয়েছে, প্লাস কিছুটা কিন্তু দূরেই আপনার একটা বড় সাইজের একটা ব্যালকনি রয়েছে। মানে খেলাধুলার পর একটু রিফ্রেশের জন্য কিন্তু একটু ছোটো হালকা হাওয়া বাতাসের জন্য জায়গা লাগে, সেটাও কিন্তু আপনার এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো মোটামুটি আপনি কিন্তু এই কমপ্লেক্সের ভিতরে কিন্তু আপনি সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু পাবেন। এইবার আসছি এর সব থেকে সুন্দর একটা লোকেশনে, সুন্দর একটা পার্টে, যার জন্য সবাই ওয়েট করছিল। সেটা হচ্ছে সুইমিং পুল। এটা আপনার রুফটপে রয়েছে সুইমিং পুলটা। অনেকটাই বড় সাইজের সুইমিং পুল রয়েছে। পাশে কিন্তু আপনার চেঞ্জিং রুম থেকে শুরু করে ওয়াশরুম সবই পেয়ে যাচ্ছেন আপনি। ওয়াশরুমটার সাইজটাও কিন্তু আপনার যথেষ্ট স্পেসিয়াস রয়েছে। সবসময় কিন্তু ওপেন থাকছে, আপনার বাচ্চারা যখনই যাবে তখনই এসে কিন্তু এখানে সুইমিং করতে পারবে, প্লাস শিখতেও পারবে।